শ্রাবণ মাস চলছে। এই শ্রাবণ মাসে কিন্তু আমরা অনেকেই উপোস করি বা নিরামিষ খেয়ে থাকি, মেইনলি সোমবার। অনেক সময় আমরা ভাবি কি খেতে পারি, আমরা কিন্তু সাবুদানা খেতে পারি, সেদ্ধ আলুও খেতে পারি, মিন্স আলু খাওয়া যায়, আর সাথে কিন্তু লবণের জায়গায় কিন্তু সন্দপ লবণ খেতে হয়। এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আজকে রেসিপিটি বানাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। আজ বানাবো নরম তুলতুলে সাবুদানার পরোটা। এখানে আমি নিচ্ছি 1 কাপ সাবুদানা, যেটাকে কেউ সাগু বলে, কেউ সাবুদানা বলে। এখানে কিন্তু আমি বড় দানার সাবুদানা ব্যবহার করছি, কারণ সাবুদানা কিন্তু ছোট সাবুদানাও পাওয়া যায়, কিন্তু বড়টাই কিন্তু আমি ব্যবহার করছি এখানে। প্রথমে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। এটার সুবিধা এটাই হলো, যদি আমরা সাবু ভিজাতে ভুলে যাই কোনো টেনশনের ব্যাপার নেই, সাবু না ভিজিয়েও কিন্তু এই সাবুদানা পরোটা তোমরা এরকম রোস্ট করে বানাতে পারবে। সাথে যেই আলু, সাবুদানা ঠান্ডা হতে হতে আলু ছুলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সাবুদানার জন্য এখানে আমি নিয়েছি 2টো বড় সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম অলমোস্ট 90%। একদম কিন্তু সেদ্ধ করিনি, কারণ আমাদেরকে গ্রেট করতে হবে। একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু গ্রেট করতে গেলে ভেঙে যেতে পারে। ভাবতে পারো গ্রেট কেন করছি, হাত দিয়ে চটকেও তো নেওয়া যায়। কথা একদম ঠিক, তবে কি হাত দিয়ে চটকে নিলে ছোটো ছোটো লাম্প পড়তে পারে আলুর, যেটা নাকি যখন আমরা মাখতে যাব সেই দানা দানাগুলো এসে যেতে পারে। এইদিকে আলু গ্রেট করা হয়ে গেছে, সাবুদানাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটি গ্রাইন্ডারে ফাইন একটা পাউডার আটার মতো কিন্তু বানিয়ে নিতে হবে আমাদের ফাইন পাউডার বানানো হয়ে গেছে, দেখতেই পারছো। এখানে সাবুদানার পরোটা খেতে যেমনি স্বাদ, তেমনি কিন্তু কম ঘিতেই কিন্তু, কম ঘি বলো তেল বলো, বানাতে পারো কিন্তু। এবার গ্রেট করা আলুর মধ্যে কিছু স্বাদ আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে পেস্টও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। উপোসের দিনে কিন্তু সন্দব লবণ খেতে হয়, সেটাই ব্যবহার করছি। আর এরকম রোস্ট করে রাখা চিনেবাদামকে এরকম ক্রাশ করে পাউডার ফর্মে বানিয়ে রেখেছিলাম, সেটাই মিক্সিতে পিষে কিন্তু 2 টেবিল চামচ আমি এই আলুর মিশ্রণে কিন্তু ব্যবহার করব। তোমাদের কাছে থাকলে দেবে, টোটালি অপশন, না থাকলেও কিন্তু চলবে, কিন্তু দিলে পরে ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। আমি যেগুলো উপকরণ এখানে ব্যবহার করছি, তোমরা যদি উপোসের দিনে না খেয়ে থাকো তবে কিন্তু সেটা স্কিপ করতে পারো। এবার সব কিছু যা যা অ্যাড করেছি আলুর সাথে ঠেসে কিন্তু ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আর যদি এতে কোনো ছোট আলুর দানা থেকে থাকে, সেটাও কিন্তু ভালো করে একটু এরকমভাবে চেপে মাখলে কিন্তু মিশে যাবে ভালোভাবে। ভালো করে সব কিছু মেখে নেবার পর এতে দিয়ে দিচ্ছি সেই সাবুদানার যে পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ কুচিয়ে রাখা ধনেপাতা। এবার সব কিছু আটা মাখার মতো কিন্তু আমাদের ঠেসে মেখে নিতে হবে। শুরুতেই কিন্তু কোনো জল দেব না, কারণ সেদ্ধ আলুর ময়েশ্চারে কিন্তু অনেকটা মেখে নিতে পারবো। মাখতে মাখতে প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা এতে জল অ্যাড করব আর মাখতে থাকবো আটা মাখার মতো। এই সাবুদানা পরোটা মাখতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ সাবুদানা শুকনো রয়েছে, ভেজানো সাবুদানা নয়, তাই একটু জল কিন্তু অ্যাবজর্ব করবে বেশি। আর ভালো করে ঠেসে মেখে যখন নাকি রেস্টিং টাইমে রাখবো, তখন কিন্তু সেই জলটা কিন্তু অ্যাবজর্ব করে কিন্তু সাবুদানার দানাগুলো কিন্তু সুন্দর নরম হয়ে আসবে। 20 মিনিটের জন্য রেস্টিং টাইমে দিয়ে চটপটে একটি চলো ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি। কিছুই না, খুবই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে। দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, আর দেব রোস্ট করে রাখা চিনেবাদাম বা চিনেবাদামের গুঁড়ো করা থাকলে সেটাও দিতে পারো। পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। দিচ্ছি আধখানা লেবুর রস এখানে। আবারও বলছি, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মধ্যে তোমরা যদি কিছু ব্রতের দিন না খেয়ে থাকো তবে কিন্তু স্কিপ করো। চটপটে নাটি ফ্লেভারের আমাদের ধনেপাতার চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্মুথ একটি পেস্ট বনে গেছে কিন্তু। চাটনি তৈরি হতে হতে এদিকে সাবুদানাও কিন্তু রেস্টিং টাইম হয়ে গেছে। এবার এই ডো থেকে বড় বড় লেচি আমরা কেটে নেব। যতটা বড় পরোটা চাও তত বড়ই কিন্তু লেচি কাটতে হবে আমাদের। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল বল বানিয়ে নিচ্ছি। একটু ঢেকে রাখছি যাতে এগুলো শুকিয়ে না যায়, ড্রাই হয়ে না যায়। এবার এদিকে রোলিং বোর্ডের মধ্যে চাকলি দিয়ে সামান্য কিন্তু একটু ঘি আমি স্প্রেড করে নিচ্ছি, ঘিয়ের জায়গায় তেল দিয়েও তোমরা করতে পারো। এবার হাতের সাহায্যে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এই রাফ এজগুলোকে কেটে নেব। তাই একটি রাউন্ড শেপের টিফিন কৌটো ঢাকা দিয়ে কিন্তু এভাবে কেটে নিচ্ছি আমি এখানে। এতে করে সবগুলো পরোটা কিন্তু সেম হবে দেখতে। তোমরা চাইলে সেলোফেন বা প্লাস্টিকের উপরে কিন্তু একইভাবে কিন্তু করতে পারো।
এবার একটি গরম তাওয়াতে এই বেলে নেওয়া, হাত দিয়ে বেলে নেওয়া পরোটা কিন্তু দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু ভালো করে সেঁকে নেবো। আগে কিন্তু আমি ঘি দিয়ে ভাজি না, সেঁকে নিয়ে তারপর উপর থেকে সামান্য ঘি স্প্রেড করে আবারও দুপিঠ একটু ভেজে নেব। তোমরা যদি ভেজানো সাবুদানা পরোটা খেতে পছন্দ করো তারও রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, আমি শেয়ার করে দেবো, সেটাও তোমরা বানাতে পারো। কিন্তু একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে পরোটা তোমরা কতটা পাতলা বা কতটা মোটা খাবে সেটা কিন্তু তোমাদের পছন্দের উপরে নির্ভর করছে। তো সারাদিন উপোসের পরে যখন এই সাবুদানা পরোটা তোমরা খাবে, সাবুদানা কিন্তু আমাদেরকে এনার্জি দেয় আর আলু কিন্তু এখানে আমাদেরকে ফিলিং দেয়। কাজে বুঝতে পেরেছো কতটা হেলদি আর ফিলিং একটা ডিনার হয়ে যায় টোটালি। আবার একটু হালকা করেও ভাজতে পারো, আবার একটু কড়াও ভাজতে পারো পরোটাগুলো তোমরা, সেটাও তোমাদের পছন্দ মতোই কিন্তু করো। এবার পরিবেশন করবার পালা। সবগুলো পরোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু কয়েকটা পরোটা কিন্তু একটু মোটা মোটা করেছি, আবার কয়েকটা একটু পাতলা করেছি। আর একদম নরম তুলতুলে কিন্তু পরোটা তৈরি হয়েছে এখানে। এই গরম গরম সাবুদানা পরোটা এই ধনেপাতার চটপটে নাটি ফ্লেভারের চাটনি দিয়েও পরিবেশন করতে পারো, আবার চাইলে কিন্তু দই দিয়েও পরিবেশন করতে পারো। তা আমাদের গরমা গরম সাবুদানা পরোটা, এদিকে ধনেপাতার চাটনি আর দই কিন্তু পুরো প্লেট কিন্তু তৈরি খাওয়ার জন্য। তবে পরোটার সাথে খাবার জন্য আরও একটি রেসিপি আমি তৈরি করব, তার জন্য পরের ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।